দেখো বন্ধুরা, আওয়াজটা পারতেছো, খুব সুন্দর করে কেটে নিচ্ছি। শুধুমাত্র আলু সংসারে খরচ বাঁচিয়ে নাও, বিকালের নাস্তা এরকম বাচ্চাদেরকে ভেজে দিলে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে আসছি বন্ধুরা। আলুর কুসা কি ফেলে দিচ্ছেন? আলুর কুসা এখন থেকে আর ফেলবেন না। আলুর কুসা দিয়েই তৈরি হবে মজাদার একটা দামি রেসিপি, যেটা কিনা আগে কখনো খান নাই বা দেখেন নাই। অবাক করা একটা রেসিপি শেয়ার করব। সম্পূর্ণ রেসিপি দেখতে চাইলে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবা না। স্কিপ করলে হয়তো ভিডিওর কোনো অংশ বাদ পড়ে যাবে, তাই একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো। এখানে আমি নিয়ে নিয়েছি কয়েকটা আলু, দেখতে পারতেছো বন্ধুরা। আলুর কুসা কিন্তু এতদিন আমরা ফেলে দিয়েছি, এই ভিডিও দেখার পর থেকে আর আলুর কুসা ফেলবেন না। এতটা সহজভাবে দেখাবো। আলুর কুসা যে এত অমৃত একটা স্বাদ জিনিস হয় কল্পনা করতে পারবেন না। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো, প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দাও, তাহলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে সবার আগে নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যাবে। সময় বুঝে ভিডিওটা দেখে নিতে পারবেন। আর যারা এই কাজটি করে রেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর বন্ধুরা দেখতেই পারতেছো আমি আলুগুলোকে সুন্দর করে কুসা ছাড়িয়ে নিচ্ছি। আমার লাগবে এখানে আলুর কুসা, আলুর কোনো দরকার পড়বে না, সেই জন্য আলুর কুসাকে সুন্দর করে আমি ছাড়িয়ে নিয়েছি বন্ধুরা। দেখতেই পারতেছো মোটা মোটা করে একটু ছিলেছি, যেন একটু মাংস থাকে আলুর কুসার মধ্যে। নিয়ে নিয়েছি পানি, পানিগুলো দিয়ে আলুর কুসাগুলোকে ভালো মতো ধুয়ে নিতে হবে বেশ কয়েকবার। দেখতে পারতেছো একদম পরিষ্কার করে কিন্তু ধুয়ে নিতে হবে। এই রেসিপিটার জন্য আলুর কুসাটা ধুয়ে রাখাই হচ্ছে জরুরি। ভালো মতো কষলিয়ে কষলিয়ে ধুতে হবে, যেন কোনো কাট না থাকে। আলুর মধ্যে কিন্তু প্রচুর কাট থাকে, সেই জন্য সেই দিকে লক্ষ্য রাখতে হবে বন্ধুরা। দেখতে পারতেছো আলুর কুসাটাকে আমি সুন্দর করে পানিটাকে জড়িয়ে নিয়েছি। এই পর্যায়ে চিকন চিকন করে আলুর কুসাটাকে আমি এভাবে কেটে নেব। যেহেতু আমি গ্রেটার দিয়ে কেটেছি সেজন্য একটু মোটা মোটা হয়েছে, তাই পাতলা করে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। দেখতে পারতেছো তোমরা চাইলে এভাবে ভাজি করতে পারো, তবে এভাবে কেটে নিলে দেখতে সুন্দর লাগবে। যে জিনিসটা দেখতে সুন্দর লাগে সেই জিনিসটা খেতেও বেশি ভালো লাগে, তাই আমি সুন্দর করে স্লাইস করে কেটে নিচ্ছি। আর বন্ধুরা কে কোথা থেকে আমার ভিডিওটা অন করেছো অবশ্যই ছোট্ট একটা কমেন্টসে বলো, তাহলে তো আমি সবাইকে ধন্যবাদ জানাতে পারবো। তোমরা সম্পূর্ণ ভিডিও দেখো, ভিডিওটা স্কিপ করবে না, স্কিপ করলে বুঝতে পারবে না আমি কিভাবে করেছি। দেখো বন্ধুরা সম্পূর্ণ আমি কেচির সাহায্যে কেটে নিচ্ছি। তোমরা চাইলে ছুরি বা বটির সাহায্যে কেটে নিতে পারো, তবে কেচি দিয়ে কাটলে আলুর স্লাইসগুলো বেশি সুন্দর হবে। আমি যেগুলো বেশি মোটা মোটা সেগুলো কেটে নেবো, অন্যগুলো এমনি দিয়ে দিব। দেখতে আলুর কুসা দিয়ে এরকম একটা মজাদার রেসিপি হয়, বুঝতে পারবে না বন্ধুরা, তাই সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো। নিয়ে নিয়েছি একটা সুতির টাওয়াল, তোমরা চাইলে টিস্যু দিয়ে মুছতে নিতে পারো, তবে সুতির টাওয়ালের মধ্যে নিলে বেশি ভালো হয়। সুন্দর করে আলুর কুসাকে ঝরিয়ে নিতে হবে পানি, যেন একটু পানি না থাকে সেরকম ভাবে মুছে নিতে হবে, যেন কোনো পানি না থাকে আলুর কুসার গায়ে। এরকম মজাদার রেসিপির জন্য দেখতে থাকো সুন্দর একটা লাইক দিয়ে। দেখো বন্ধুরা সমস্ত পানি কিন্তু আমি আলুর গায়ে থেকে মুছিয়ে নিয়েছি এরকম একটা গামছা দিয়ে বা টাওয়াল দিয়ে। দেখতে পারতে একদম স্বচ্ছ হয়ে গিয়েছে। এবার আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিব। কোনো প্রকার পানি রাখা যাবে না এই রেসিপিটার জন্য। সুন্দর করে মুছে নিয়েছি, কতটা সুন্দর লাগতেছে দেখতে পারতেছো। এবার এখানে আমি কিছু মশলা অ্যাড করব। এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণের হলুদের গুঁড়া, তারপর দিয়েছি লাল মরিচের গুঁড়া। এখানে বন্ধুরা আমি কিন্তু লবণটা আগে দিব না, লবণটা আলু আগে দিলে আলুটা মজা হবে না। তোমরা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো, লবণটা আমি কখন দেব দেখিয়ে দিব। তারপর দিলাম উঁচা উঁচা কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে আলুর কুসাটা খুব মচমচা হবে, উপর থেকে মচমচা ভিতরে সফট, মুখে দিলে মিলিয়ে যাবে এতটা মজা। তাই কর্নফ্লাওয়ারটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। ভালো করে মেখে নিয়েছি এই সামান্য উপকরণ দিয়ে। আমি আলু কুসা রেডি হওয়ার পর আর কিছু মশলা অ্যাড করব, তাই সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো। কেমন করে আমি আলুর কুসাগুলোকে ভেজে নিয়েছি দেখতে পারতেছো কতটা ঝরঝরা হয়েছে। এতটা লোভনীয় একটা রেসিপি শেয়ার করতেছি, আশা করি তোমাদের কাছে অনেক ভালো লাগতেছে। আর যারা এখনো পর্যন্ত একটা লাইক দিতে ভুলে গিয়েছো আর কর্নফ্লাওয়ারটা তোমাদের ইচ্ছা মতো দিবে, তারা একটা লাইক দিয়ে দাও। কর্নফ্লাওয়ারটা যত বেশি দিবে তত মচমচা হবে। আমি দিয়েছি 2 চামচ মতো দিয়েছি টেবিল চামচের।
এই পর্যায়ে আমি চলে এসেছি চুলার মধ্যে, দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার সয়াবিন তেল পরিমাণ মতো দিয়ে দিলাম। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তেলটা পর্যাপ্ত পরিমাণ দিতে হবে, না হলে কিন্তু আলুর কুসা ভাজা সুন্দর হবে না। তাই তেলটা ভালো মতো দেওয়া জরুরি। তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। তেলটা গরম হয়েছে কিনা আমি একটা আলুর কুসা দিয়ে চেক করে নিচ্ছি বন্ধুরা। তেলটা যখন হালকা গরম হবে তখনই এই কর্নফ্লাওয়ার মাখা আলুর কুসাগুলোকে দিয়ে দিতে হবে। সুন্দর করে দিয়ে নেড়ে চেড়ে আলুর কুসাগুলোকে মচমচা করে নিতে হবে। আলুর কুসার মধ্যে কিন্তু লবণ দিবেন না, লবণ দিলে কিন্তু আলুর কুসাটা সিদ্ধ হয়ে যাবে, তাহলে মচমচা হবে না। সেই জন্য লবণটা অবশ্যই কখন দিব দেখিয়ে দিব, তোমরা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো। আর এখন থেকে আলুর কুসা ফেলে দিবেন না, এভাবে বাচ্চাদেরকে দিলে বাচ্চারা কিন্তু অনেক মজা করে খাবে, এতটা মজা। দেখতে একটু আলু কাটার সময় মোটা মোটা করে নিবা, তাহলে খেতে বেশি ভালো লাগবে। কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে অনেক মচমচা হয়ে যাবে। দেখতে পারতেছো আওয়াজটা শুনে হয়তো কতটা ঝরঝরা হচ্ছে, কালারটা কত সুন্দর এসেছে। আর বন্ধুরা, ভিডিওটা কোথাও যদি দেখতে দেখতে ভালো লাগে তাহলে তোমাদের ফ্রেন্ডসদের মাঝে আমার ভিডিওটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। তোমাদের একটা লাইক কিন্তু আমার কাছে অনেক কিছু, আর তোমাদের একটা কমেন্টস আমাকে নতুন করে ভিডিও জোগাড় অনুপ্রেরণা দান করে। তাই তোমাদের একটা লাইক একটা কমেন্টস আমার কাছে নতুন নতুন ভিডিও করার উৎসাহ বাড়িয়ে দেয়। তাই তোমাদের কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ। তোমাদের একটা লাইক একটা কমেন্টস একটা শেয়ারে কিন্তু আমি ইউটিউব প্ল্যাটফর্মের মধ্যে এগিয়ে যাচ্ছি। তাই তোমরা সাথেই থাকো, পাশেই থাকো, দেখতে থাকো। দেখতে পারতেছো আলুর কুসাগুলো একদম মচমচা করে ভেজে নেব। এখনই আওয়াজটা শুনে বোঝা যাচ্ছে বন্ধুরা কতটা মচমচা হয়েছে। বাচ্চারা তো একদম চেটে পুটে খেয়ে নিবে। দেখো বন্ধুরা, আলুর কুসাটাকে আমি উঠিয়ে নিচ্ছি, কতটা মচমচা হয়েছে তোমরা আওয়াজটা শুনে বুঝতে পারতেছো। এভাবে মচমচা করে ভেজে নিতে হবে। ফেলনা জিনিস দিয়েও যে এত মজাদার একটা রেসিপি হয় বুঝতেই পারবে না। এই ফ্রেঞ্চ ফ্রাই কিন্তু বাজার থেকে চওড়া দাম দিয়ে কিনে আনতে হয়। তাই তোমরা যদি বাসায় অল্প খরচ দিয়ে করে নাও তাহলে পরিবারের হাজার হাজার টাকা সেভ হবে। আর প্রতিদিন কিন্তু আমরা আলু কাটিয়ে থাকি সবজির জন্য, সেই আলুর খোসাগুলো যদি না ফেলে এভাবে বাচ্চাদেরকে ভেজে দেওয়া হয় তাহলে বাচ্চারা অনেক মজা করে খেয়ে নিবে। এতটা মজা করে খাবে বুঝতেই পারবে না যে এটা আলুর খোসা দিয়ে বানিয়েছে এই রেসিপিটা। আলুর খোসাগুলো আমি অপরগুলো দিয়ে দিলাম, যেগুলো ছিল সুন্দর করে ভেজে নিব। দেখো বন্ধুরা, ভাজা হয়ে গিয়েছে। এখনো কিন্তু আমার ভিডিও শেষ হয় নাই। তোমরা বুঝতেছো ভাজা হয়ে গেছে, ভিডিও শেষ হয়েছে, ভিডিও শেষ হয় নাই। এই ভাজার পরে একটা মশলা দিব, যেটা দিয়ে কিন্তু অমৃত স্বাদ হবে। তাই রুস আলু কাটার এই খোসাগুলো ফেলে না দিয়ে একদম তৃপ্তি করে খাবে। টিফিনে দিলেও কিন্তু তৃপ্তি করে খাবে। তাই বাজার থেকে কিনে না এনে 1000 টাকা বাঁচিয়ে নাও সংসার খরচ এই আলুর খোসা দিয়ে। আমি উঠিয়ে নিব। তোমরা আওয়াজটা শুনে হয়তো বুঝতে পারতেছো কতটা মচমচা হয়ে গেছে। আমার ভিডিও কিন্তু এখনো শেষ হয় নাই, তোমরা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো। আওয়াজটা শুনে হয়তো বুঝতে পারতেছো কতটা ঝনঝনা হয়েছে, শুনে বুঝতে পারতেছো কতটা মচমচা হয়েছে। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে আমি কি মশলা অ্যাড করব। এভাবে খেলেও কিন্তু মজা লাগবে, তবে বেশি স্বাদ করার জন্য এখানে আমি দিব একটা ম্যাজিক মশলা। ম্যাজিক মশলা দিলে স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। অবশ্যই ম্যাজিক মশলাটা দিবে। দেখো এই মশলাটা যখন মিশিয়ে দিবে আলুর খোসার মধ্যে, খেতে কিন্তু অমৃতর মতো লাগবে। তারপর দিব আমি এখানে বিট লবণ। এই বিট লবণটা দিলে তো স্বাদ কিন্তু অসম্ভব মজা হবে। দিয়ে সুন্দর করে আলতো হাতে মেখে নিব। কতটা মজা হবে বুঝতেই পারবে না। আলুর খোসা দিয়ে যে এত মজাদার একটা রেসিপি হয় বন্ধুরা, তোমরা আজ থেকে আর আলুর খোসা ফেলবে না। বাসার মধ্যে কিন্তু আমরা রেগুলার আলু কেটে থাকি। তাই এইভাবে রেসিপি বানিয়ে নাও আর সবার মনটা জয় করে নাও, সবার প্রশংসা করে নাও। দেখতে পারতেছো কতটা মজা হয়েছে। একবার হলো তোমরা এভাবে ট্রাই করবে। আর কেমন হয়েছে আমাকে কমেন্টসে বলো। আর আমার ভয়েসের মাঝে কোনো ভুল ত্রুটি হলে সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখো। সবাই আমার সাথে এতক্ষণ পর্যন্ত যারা ভিডিও জুড়ে ছিল সবাইকে অসংখ্য ধন্যবাদ। মন থেকে অনেক অনেক দোয়া রইল। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। যে কোনো রেসিপি ভিডিও নিয়ে আবারও চলে আসবো তোমাদের মাঝে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।